So yo guys, it's your boy Pritam and welcome back to my channel. আজকে আমাদের স্পিতি রাইড ডে 4 আর আমরা আজকে সিমলা থেকে নারকান্ডা অবধি যাব। তো নারকান্ডাটাকে একটু এক্সপ্লোর করব। এখানে একটা হালতু পুই বলে একটা জায়গা আছে, খুব সুন্দর সানরাইজ বা সানসেট পয়েন্ট হয়, যদি সম্ভব হয় আজকেই ওইখানে যাব। তো দেখা যাক। এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছি, জ্যাকেট ফ্যাকেট পরে। আর সত্যি কথা বলতে এখানে প্রচুর ঠান্ডা আছে। হ্যাঁ, আমরা যেখানে কলকাতাতে 30 ডিগ্রি 28 ডিগ্রি 26 ডিগ্রিতে থাকি, সেখানে এখানে 4 ডিগ্রি 3 ডিগ্রি আপাতত টেম্পারেচার চলছে। ঠিক 10টার পর থেকে একটু ইমপ্রুভ হচ্ছে। সিমলার কথা বলছি, মোটামুটি 11-12 এরকম একটা ব্যাপার। তো অল সেট আপ ফর টুডেস রাইড। সো লেটস গো। আশা করছি প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা খুব এনজয় করেছো। আপকামিংয়ে আরও অ্যাডভেঞ্চার ওয়েট করছে, তো স্টে টিউন ফর দ্যাট। সো বন্ধুরা, আজকে আমাদের ষোলো স্পিতি ডে 5 আর আমরা আজকে শুরু করব সিমলা থেকে আমরা পৌঁছে যাব কুফরির দিকে। কুফরি থেকে আমরা চলে যাব থিও, আর ওইখান থেকে আমরা সুন্দর হিমালয়ান বিউটি দেখতে দেখতে পৌঁছে যাবো আমাদের 5th ডে লাস্ট অফ নারকান্ডাতে। ওয়েলকাম টু দ্য মোটো ব্লগিং সেট আপ। আমরা বেরিয়ে পড়েছি আমাদের নারকান্ডার উদ্দেশ্যে। এখন আমরা সিমলা ছাড়িয়ে এটা মনে হয় কুরফির দিকে রাস্তাটা যেটা আছে সেটা আমরা ধরছি। হ্যাঁ, তো সিমলা কিন্তু রাতে একরকম আর সকালে একরকম, দেখতেই পাচ্ছ। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, মানে একদম ঠান্ডা না, হালকা। এখন কিন্তু অবভিয়াসলি 11 ডিগ্রি চলছে, কিন্তু ঠান্ডাটা না গায়ে লাগছে না, যেটা সকালবেলা মনে হচ্ছিল যে খুব ঠান্ডা। বাট এরকম যদি ওয়েদার থাকে তো খুব ভালো হয়। কেন কি আমরা কাজাদ এদিকে যাবো, স্পিতি ভ্যালির দিকে। ওইখানে যা ফোরকাস্ট দেখাচ্ছে -7 -6। আজকে মানালি যাওয়ার, তোমাদের যেটা আগে আমি বলেছিলাম যে সিমলা থেকে ডিসাইড করবো যে নারকান্ডা হয়ে যাব না মানালির দিকে। তো আজকে মানালির দিকে স্নোফল ফোরকাস্টেড আছে, মানে মানালি থেকে একটু আগে স্নোফল ফোরকাস্টেড আছে, প্লাস রেনও ফোরকাস্টেড আছে। তো আমি কোনো রিস্ক না নিতে হয়ে আমি নারকান্ডার দিকে যাই। কেন কি ওদিকে স্নোফল হলে প্রবলেম হওয়ার ব্যাপারটা বেড়ে যায় আর কি। আমি একটা হোটেলে ফোনও করেছিলাম কাজাতে, তো সোলফুল স্পিতি বলে হোটেলটার নাম। তো উনি বললেন যে তুমি যদি নারকান্ডা হয়ে আসো তো গ্র্যাজুয়ালি তুমি হাইট গেন করবে, আর মাউন্টেন সিকনেসের ব্যাপারটাও তোমার থাকবে না। তো ফাইনালি আমি ওই জন্য এটাই ডিসাইড করলাম যে আমরা নারকান্ডা হয়ে যাচ্ছি। তো চলো, মাঝখানে কোনো ভালো ভিউ দেখতে পেলে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো। সো বন্ধুরা, এখানের ভিউটা দুর্দান্ত লাগলো, বেশ সুন্দর। কেন কি কালকে রাত্রির বেলা তো এসেছি, তো পাহাড় বলতে সেরকম কিছু মানে অন্ধকারের জন্য শুধু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন পরিষ্কার সুন্দরতাটা বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর এই জায়গাটা। আমার যেহেতু ফার্স্ট টাইম, তো আমার তো দারুণ লাগছে। একটা ছবি তুলে এখান থেকে বেরিয়ে যাব। চলো, থেকে আমরা সিমলা থেকে বেরিয়ে যাচ্ছি, এক্সিট নিয়ে নিচ্ছি। কোন দিকটা नारकंडा হবে জিজ্ঞেস করে নিয়ে দে। भैया नारकंडा किस तरफ है? नारकंडा ऊपर से जाओ, ऊपर ना? ठीक है, थैंक यू। हाँ हाँ ठीक है। বন্ধুরা, তোমরা যারা পাহাড়ে গাড়ি চালাবে তোমাদের জন্য একটা অ্যাডভাইস, যে এই মোড়গুলোতে সবসময় চেষ্টা করবে যাতে এই দিকটা নামা যায়। রাস্তাটাকে দুটো ভাগে ভাগ করে দেবে। তোমার যেদিকটা লেফট সেদিক চেপে সবসময় তোমরা চলবে। যখন এরকম একটা লেনেই যখন মানে গাড়ি যাচ্ছে গাড়ি আসছে একটা রাস্তাতেই, তখন। আর নাহলে কালকে যেরকম আমরা হাইওয়ে পেয়েছিলাম 2 to 4 লেনের রাস্তা, ওইখানে তো কোনো অসুবিধাই নেই। শুধু তোমাকে মিরারটা পেছনে দেখতে হবে যে তুমি যে কর্নারটা নিচ্ছ পেছনে কেউ আছে কি না, ব্যাস আরামসে। এইসব রাস্তাগুলোতে একটু কেয়ারফুল হয়ে চালাতে হয়, তাহলেই হয়ে যায়।
এই যে সবাই দাঁড়িয়ে আছে একটা ভিউ পয়েন্ট টাইপের, দূরবীন দিয়ে কিছু দেখা যাচ্ছে এখানে। তো আমরা দাঁড়াবো না, বেরিয়ে যাবো স্ট্রেট। পাহাড়ের আসার মজাটাই আলাদা বন্ধুরা, সত্যি কথা। মানে আমি তো এই দিনটার জন্য কবে থেকে ওয়েট করছি যে কবে যাব। ফাইনালি একটা অপরচুনিটি পেয়েছি, তো কিছু না ভেবে জাস্ট ব্যাক প্যাক করে বেরিয়ে পড়েছি। কেন কি সেই বলেছিল না, कहीं पहुंचने के लिए कहीं से निकलना बहुत ज़रूरी होता है। सही वक्त पे कट लेना चाहिए, नहीं तो गिले शिकवे होने लगते हैं। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। ঘড়িতে বাজে এখন 12:40, আর এরকম একটা তোমরা ভিউ দেখতে পাচ্ছ, মানে অপূর্ব জাস্ট। আর মাত্র 16 কিলোমিটার বাকি নারকান্ডা। আমি হোটেল স্নোফ্লেক বলে একটা হোটেল আছে, ওইখানে যাব। তো মোটামুটি চিপ রেটের মধ্যে 800 টাকা হচ্ছে নন ভিউ, যেটা মানে হিল ফেসিং নয়, আর 1000 টাকা হচ্ছে হিল ফেসিং। তো আমি 1000 রুপিস দিয়ে হিল ফেসিংটাই নিচ্ছি। দিয়ে ওইখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা ভাবছি যে হালটু পিকের দিকে এগিয়ে যাব, কেন কি ওয়েদার যথেষ্ট ভালো আছে। আর আশা করছি মানে সানসেট হতে হতে আমরা বাড়ি চলে আসবো। পাহাড়ে এলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। দেখো শুধু রাস্তাটা কিরকম এঁকে বেঁকে গেছে। ও দারুণ দারুণ দারুণ, কর্নারটা শুধু দেখতে পাচ্ছ কিভাবে নিচ্ছি। ও লাভলি লাভলি, এত সুন্দর ওয়েদার আমি এক্সপেক্ট করতে পারিনি। ফুল সানি ওয়েদার, পুরো ইউ কর্নার। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আর মাত্র 13 কিলোমিটার। তোমাদের হোটেলে গিয়ে হোটেলের রুম ট্যুর আর ভিডিও কীরকম ভিউ আসছে সেটাও আমি দেখিয়ে দেবো। লাস্ট 5-10 কিলোমিটার ধরে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি মানে হাইট ইনক্রিজ হতেই থাকছে, অল্টিটিউড বাড়তে থাকছে। এখনও পর্যন্ত ডিসেন্ডিং হিলস কিছু দেখতে পাইনি, প্রত্যেক কটাই অ্যাসেন্ডিং হিলস। আর মাঝে মাঝেই আর্মির গাড়িগুলো পাস করছে এখান দিয়ে। পৌঁছাতে আর লাস্ট 4 কিলোমিটার বাকি আছে, তাহলেই মোটামুটি পৌঁছে যাব। এই পাহাড় উঠেই যাচ্ছে, গোল 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 করে উঠেই যাচ্ছে, কোনো নামার সিন নেই এখানে যা দেখছি। মোটামুটি আধ ঘন্টা ধরে শুধু কর্নার নিচ্ছি আমি, দিয়ে ওপরে উঠছি। এই যে গ্র্যাজুয়ালি উঠে যাচ্ছে পাহাড়টা, কতটা উঠবে আমি সেটাই ভাবছি আরো। সো এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে এই যে সুন্দর সানসেটটা হবে সেটাকে একটু উপভোগ করা। এত কিলোমিটার চালানোর পর এইগুলো একটু এনজয় না করলে মিস হয়ে যাবে। তো আপাতত রুমেই থাকবো, একটা চা অর্ডার দেবো, এখানে একটা মোটামুটি চেয়ার পাতবো, চেয়ার পেতে এই ভিউটাকে এনজয় করব।
নারকান্ডাকে নাকি বলা হয় দ্য হেভেন অন আর্থ। কথাটা কিন্তু খুব একটা ভুল নয়, সত্যি তাই। ইটস আ হেভেন, 8,100 ফিট অ্যাবাভ দি সি হাইট। আমি যাচ্ছি একটু ওপরে, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, বাইকেই চার্জারটা লাগানো আছে, তো সেইখান থেকে একটু ফোনটা চার্জ দিয়ে এখানে বসে চা খেতে খেতে এনজয় করবো। চলো। তো বন্ধুরা, ফাইনালি এখন দুপুর 3টে বাজে, আর দুপুরের খাবার চলে এসছে। অনেক দিন পর এরকম একটা ভাত দেখতে পেলাম। ডিমের কারিটা একটু রিচ হয়েছে, বাট ঠিক আছে। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আবার ওইখানে পরে স্পিতি ভ্যালিতে কোথায় চান্স পাবো না পাবো, শুনেছি নাকি ওইখানে ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব জমে যায়। তো এইখানে ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, খুব সুন্দর জল, গরম ঠান্ডা মিলিয়ে। আর ওয়েদারটাও আজকে সত্যি খুব ভালো আছে। এই যে এইখানে খাওয়ার জায়গাটা, আর এই যে ভিউটা এইখানে পাহাড়ের, মানে দুর্দান্ত হোটেল। যাই বলো, 1,000 টাকার মধ্যে আর কি চাই বলো। হ্যাঁ, আবার হিটারেরও ফেসিলিটি আছে। তো বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম নারকান্ডা। সো এখন সন্ধ্যে 6:30 বেজে গেছে, আর বিশ্বাস করো প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আমি আলাদা করে একটা হিটার বললাম যে ব্যবস্থা একটু করে দিতে, তো দাদারা খুব হেল্পফুল ছিল, আমাকে করে দিল সেটা। তো মানে মোটামুটি আমি ভেতরে আরও 2টো লেয়ার পরে আছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, অল্প ছোটোর মধ্যেই রাখবো, কেন কি আমাদের জার্নিটাও আজকে শর্ট হয়েছে। আজকে দিনটা একটু রেস্টের ওপরেই নিয়েছি, কেন কি কালকে অনেকটা ঘোরার ব্যাপার আছে। কালকে অ্যাকচুয়ালি যদি হয়, ফার্স্টে আমরা এই যে দেখতে পাচ্ছ হাতু হাতু টেম্পল অ্যান্ড হাতু পিক, এইখানে আমরা যাব। তো এইখানে যাওয়ার পর আমরা যাব হচ্ছে চিটকুল, সাংলা প্রথমে যাব, তারপর আমরা যাব চিটকুল। সো একটা ভালো হোটেল দেখে নিতে হবে। তো কালকে জার্নিটা অনেকটা বেশি হবে, 190-200 কিলোমিটার মতন। তো অনেক অ্যাডভেঞ্চার আসতে চলেছে, তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, অ্যান্ড স্টে সেফ, ড্রিম বিগ। চলো।